আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো আজকের আবার তোমাদের মাঝে আড্ডা দিতে আসলাম। আব্দুল্লাহ আসবা? হ্যাঁ, আব্দুল্লাহ খেলাইতে আছে, তোমাদের ছোট আব্দুল্লাহ বসি বইতে আছে। তোমরা সবাই কেমন আছো? আমি এমনের ভিডিওর চাইতে তোমাদের সাথে এইসব আড্ডা দিতে আমার খুব পছন্দ। এই তো আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে, পিছনে দেখো বাঁশ বাগান, খুব সুন্দর দৃশ্য। কই তাহলে আজকের আসি তোমাদের আজকের আবার কিছু কিছু কথা বলার জন্য আবারও আমি আসছি। তোমরা কেন আমাকে তোমরা তো সবসময় বলো যে আপু তোমার মতো তুমি ভিডিও বানাও, কারো দোষ বলবা না, কারো কথা নিয়ে কথা বলবা না, ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ, সেটা আমি মানিয়ে নিয়েছি। কিন্তু আপু কালকের আমার তো তোমরা সবাই জানো, তোমাদের সাথে তো আমি সব কথাই শেয়ার করি। এই যে কখনো লুকোচুরি কথা, মানে প্রিভিয়াস লাইফের বা তোমার ভাইয়ের বা আমার, এগুলো আমাদের মধ্যে দুজনের মধ্যে কোনো কিছুই পাবো না। যেটা সত্য সেইটাই আমি সবসময় বলার চেষ্টা করি। কারণ তোমরা আমার ভিডিও দেখো, ভালো লাগে, সবাই কমেন্ট করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের ভালো লাগে দেখেই তো আমি ভিডিও করি, নাহলে কি করতাম? মূলত তোমরা সবাই মোটামুটি জানো যে আমার আগে দুইটা বাচ্চা আছে, এই বাচ্চা দুইটা আমি হাফেজি পড়াই। এই জন্যই তো আমার মানে ভিডিও করা। তোমার ভাইয়ে যতই ভালোবাসুক বা যতই তার টাকা পয়সা থাকুক, আমি একদিন চামু, 2 দিন চামু, 5 দিন চামু, 10 দিন, সে 10 দিন কি দেবে আমার বাচ্চারা? দেবে না। এই জন্যই বলছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি মনিটাইজেশন পাইছি, আমি টাকা পাওয়াও ধরছি 4 মাসের। আমি ঈদের পর, কোরবানির পর আমি আমার এই ইউটিউব চ্যানেল খুলছি, তাই আলহামদুলিল্লাহ আমি টাকা পাওয়া ধরছি, মনিটাইজেশন পাইছি আরও 1 মাস আগে। যাই হোক, সব মিলেই আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের কিছু কিছু কথা আবারও তোমাদের সামনে আমি বলতে হইলো। কেন বলতে হইলো জানো? বলতে হয়েছে, তোমার ভাই আমাকে কালকে অনলাইন থেকে 10টা 3 পিস দিছে, আমার গিফট করছে 3 পিস 10টা। তোমাদেরকে আমি দেখাইছি, দেখো আপু, আমার যে সবসময় পরার জন্য আমাকে তোমার ভাই 10টা 3 পিস দিছে। একটা লোক কমেন্ট করছে কি যে আগের স্ত্রীকে যদি এইরকম ভালোবাসতে তাহলে আগের স্ত্রী যাইতি না। আগে তো স্ত্রী কামাই বসে বসে খাইছে, তারপর তো কতদিন তারে বয়সে বসে খাওয়াইবে। এই জন্য এখন দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করার হ্যার পৌরে 10টা 3 পিস দেয়। এগুলোও কি একটা কথা বলো? এগুলোও কি একটা কথা? এখন সে কি আগেও কামাই করে না? তোমাদের কখনো কারো কাছে হাত পাচ্ছে? সে তো আগেও কামাই করছে কম বেশি, কিন্তু সে কামাই করছে 10 টাকা, কিন্তু তার বিলাসিতা করা লাগছে যে 50 টাকার, তাহলে 40 টাকা তার গাড়তি। তাই 40 টাকা সে কোথায় থেকে দেবে? সে তো লোন করতে জানে না, সে তো তার মানে সীমতের মধ্যে সে সবসময় থাকতে চাইছে। ধরো সে মাসে কামাই করছে 50 টাকা, সে খরচ করছে 100 টাকা, তাহলে হেরাই 50 টাকা তার কোথায় পাইবে? এই জন্যই তো তার বনি বোনা চায় না। এখন কিছু কথা বলতে হয়, কারণ আমার শাশুড়িরও সুদান্য টাকা নাই, আর মুখ দিয়ে খারাপ কথা বলি, আর আমার মায়েরও সুদান্য টাকা নাই, ঠিক আছে? এখন আমার মায়ের যদি আমি এখন বিয়ে দিতাম আর একবার, আমার বাবাই আছে গোপনে একবার বরগুনা শহরে বিশাল স্থানীয় বড়লোক, ঢাকা শহরে। আমার মার তো চেহারা নাই, আমার মায়ের তো আমি ছোট, আমার মায়ের তো আর কেউ বিয়ে করবে না। যদি এরকম কোনো অপশন থাকে বলো, হেলে আমার মায়ের আমি বিয়ে দেবো। বিয়ে দিয়া এবার আমার বাবাই তো আসি, তারা গোপনে রেখে দেবো, দিয়ে তারপর বরগুনা শহর বা ঢাকা শহর যদি কেউ থাকে গোপনে আমার মায়ের বিয়ে করবে। বিয়ে করলে তারপর কুটিপতি দেখে বিয়ে করবো, বিয়ে করে তার সাথে 6 মাস বছর সংসার করবো। তারপর তার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আমি খাবো, খাইয়া বিলাসিতে করে পরে 6 মাস পর আমার বাবার সাথে আবার আনবো। এরকম তো আমাদের তো কোনো অপশন নেই। এরকম যদি আমার অপশন থাকতে তাহলে তো আমার মায়ের আমি বারবার বিয়ে না। আমার মার তো চেহারাও নেই, কারণ আমার মায়ের তো মুরব্বী, তার 65 বছর বয়স। এখন তো আমার মার তো চেহারাও নেই যে মানুষ নেবে আমার মায়ের। আমার শাশুড়ির এরকম দেখতে, আমার তো শ্বশুরও নেই, আর আমার শাশুড়ির মোটামুটি চেহারা আছে। দেখো, আমার শাশুড়ির বিয়ে দিতে পারেনি, বরগুনা শহরে কুটিপতি বা ঢাকা শহর কুটিপতি আছে, গোপনে রাখবো 6 মাস বছর রাখিয়া, তারপর সেখান দিয়ে 50 লাখ 1 লাখ 1 কোটি টাকা খাবো, খাইয়া তারপর 6 মাস পর তারা লাতি মেরে ফেলাই দিব। এরকম যদি তোমাদের কারো কাছে যদি অপশন থাকে তাহলে আমার কমেন্ট করে জানাবো। আমার শাশুড়ি বা আমার মায়ের দুজনের বিয়ে দেবো কুটিপতি দেখে বিয়ে দিয়ে 6 মাস বছর রাখবো, রাখিয়া তারপর আমার বাবার সাথে আবার দেখাবো যে এই আমার বাবা। তাহলে এগুলো তো আমাদের অপশন নেই। এরকম যদি আমার অপশন থাকতো তাই তো আমি হেলে আমার শাশুড়ির বিয়ে দিতাম, আমার মায়ের বিয়ে দিতাম। দেখো তোমাদের কাছে আছে কি না? আর আমাকে তো এরকম নাই। তাহলে এরকম যদি আমাকে থাকে, তোমাকে যদি কেউ থাকে, আমার কমেন্ট করে জানাবা, ঠিক আছে? কমেন্ট করে আমাদের জানাবা, তাহলে আমার শাশুড়িরও বিয়ে দেবো, আমার মায়েরও বিয়ে দেবো।
আবার আমরা বস্তিতে থাকি, থাকেন বস্তিতে, আবার বড় বড় কথা বলেন। আচ্ছা, আমাকে তো বস্তির থেকে আমাকে তো আলহামদুলিল্লাহ গ্রামের পরিবেশ আমাদের কাছে ভালো লাগে। এখন আমরা বস্তির থেকে এই জন্য কি আমরা মিডিয়া আসতে পারবো না? আমরা কি মিডিয়া আসতে পারবো না? আমাকে অত বিলাসিতে করার শখ নেই। আমরা আলহামদুলিল্লাহ আমাদের কচুর শাক হইলে কচুর শাক দিয়ে ভাত খাই, মরিচ পোড়া বোঝো বাংলা কথা, মরিচ পোড়া হইলে মরিচ পোড়া দিয়ে ভাত খাই, তারপর ডিমবাজি হইলে। আর আমাকে তো ওই মানুষের দিতে দাঁড় লোন লইয়া, তারপর আমার মায়ের আমার শাশুড়ির বিয়ে দিয়ে কোটি কোটি টাকা কামাইয়া তাদের কাছ দিয়ে আনিয়ে তারপর আমাদের বিলাসিতে করার শখ নেই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমাদের অধিকগুলো করার আমার শখ নেই। এখন আগের বউরে সে 3 পিস 10 টাকা দিয়েছে না 5টা দিয়েছে, সে কি আগে কর্ম করে নাই? এখনও তো সে কর্ম করে না। এখন তো তোমার ভাইয়ে যদি 10টা টাকা কামাই করে, আমরা 8 টাকা ভাঙ্গি আর 2 টাকা আমরা থুইয়ে দিই। আর ওই সময় তো সে কামাই করতে তার 10 টাকা, তার খরচ হইতে যাই 500 টাকা 50 টাকা, তারপর সে 40 টাকা পাইবে কই? 40 টাকা চাহিদা পূরণ করতে পারে নাই থেকে এত দূর, তাই 40 টাকা সে চাহিদা পূরণ করতে পারে নাই, তো আজকের তার এই সংসারটা চলে গেছে। তাহলে এই কমেন্টগুলো তোমরা আমাকে কেন করো? হ্যাঁ, এই কমেন্টগুলো কেন করো? এগুলোকে আমি জানতে চাইছি। হ্যাঁ কি আগেও বউরে কি ভালোবাসে না? হ্যাঁ, তোমার ভাইয়ের যে চরিত্র, ঠিক আছে, 1000 মধ্যে যদি একটা ছেলে থাকে তাই তোমার ভাইয়ের এই চরিত্র, ঠিক আছে? তোমার ভাইয়ের চরিত্র যথেষ্ট পরিমাণ ভালো। যুগ হিসাবে বর্তমান বিড়ি খাবে না, সিগারেট খায় না, কোনো মেয়েদের লাগে আড্ডা নাই, কোনো পুরুষের লাগে আড্ডা নাই। সে যেটা বলছে সেইটাই সে করছে। আমিও যেটা বলি সে সেইটা করে না? সে তো সবই করে। যে বর্তমানে যুগে যে অন্য পুরুষেরা বউ মারে, রাগ হয়, তারপর ওই অন্য মেয়েদের সাথে কথা বলে, তারপর বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, এগুলো তো তোমার ভাইয়ের ভিতর নেই। এখনও ছিল না, আর 10 বছর আগেও তো ছিল না। তারপর সে এখন তো আলহামদুলিল্লাহ সে বর্তমানে যে গাড়ি চালায়, তার হাতে ফোন আছে, তার কোনখান দিয়ে বিলাসিতে কম আছে? তোমরা বলো। এখন তো তোমরা বলবা না যে আপু তুমি এগুলো কেন বলো? আমি তো কিছু বলি না, আমার কমেন্ট করো কেন? এখন কমেন্ট করে না, আমাকে হয়তো বললাম না যে দেখো যদি অপশন থাকে তাহলে আমার প্রস্তাব দিও। এন আমার মার তো 62 বছর বয়স, দেখো কেউই নেয় নাকি? আমার শাশুড়ি প্রায় 60 বছর বয়স, দেখো কেউই আমার মায়ের বা শাশুড়ির নেয় নাকি? এখন 3 পিস দিয়েছে কে? 3 পিস দিয়েছে কা? এটাও একটা কথা না? এরকম একটা কেমন কথা তোমরা বলো? হ্যাঁ, এরকম একটা কেমন কথা তোমরা বলো? এখন 3 পিস দিয়েছে, এইটা আমার স্বামী আমার দিয়েছে, এইটা আমি তোমাকেও দেখাইছি, এটাই অপরাধ হয়েছে না? এটা অপরাধ হয়েছে। কী আর বলবো তোমাদের সাথে? তোমাদের সাথে ভালো মুড নিয়ে কথা বলবো। কেমন আছো তোমরা? কীভাবে কি আমার ভিডিওটা কেডা কেডা কোথায় থেকে দেখো আমার ভিডিওটা, এইসব তো তোমাদের সাথে আমি আড্ডা দিতে আসি। প্রতিদিন 8-10 মিনিট আমি কথা বলি তোমাদের সাথে। এইসব তোমরা আমি কথা বলি, এই ভিডিওই তোমরা সবাই আমার এই ভিডিও পছন্দ করো। এই ভিডিও আমার পছন্দ করো দেখেই তো আমি এই ভিডিও তোমাদেরকে আমি দিই, ঠিক আছে? আমি তো ভিডিও দিই মূলত তোমাদেরকে, আগেও তো বলছি এখনও বলি। মাঝে মধ্যে আমি আসি, আবদুল্লাহ আমি আসি, আমার শাশুড়ি দেখো আম্মা একটু আসেন, আইবেন কই আসবেন এই ভিডিওতে? এই তাহলে আমার শাশুড়ি যথেষ্ট পরিমাণ ভালো। হ্যাঁ, তোমার ভাইও খুব ভালো মানুষ। আজকাল বর্তমানে ছেলে ঘুষে যুগ হিসেবে তোমার ভাইয়ের চরিত্র অনেক ভালো আলহামদুলিল্লাহ। কোনো মেয়েদের সাথে আড্ডা নাই, কারোর সাথে কোনো কথা নাই, বিড়ি নেই, সিগারেট নেই, গাঞ্জা নাই। যেরকম আমরা বলি সেই রকম সে আগে এরকম চলছে, আর 10 বছর আগে, আর এখনও সে এইরকম চলে, ঠিক আছে? কিন্তু তোমরা যদি হুদি বিলাসিতে বলো যে ভাই এখন আপনাকে যে ভালোবাসে ওইটা যদি আগে বাসতে তাহলে যাইতে না। আম্মা কিছু মেন মানুষ কমেন্ট করছে আমারে 10টা 3 পিস দিয়েছে, আগের বউরে দেয় নাই কা? আগের বউ আমারে 10টা 3 পিস দিস না কাইল, এন হেয়া আগের বউরে দেয় নাই কা? এন হেল আগের বউরে দিলে হেলে তার এই বউ যাইতে না। হ্যাঁ নেন কয়েছে যে হে আগে কামাই হরে নাই কি কমাল বল মোর তো 10 আর হেয়ার দিলে 50 না। এন হে আমি কইছি হে কামাই করছিল কয় টাকা? কালেও হে দোকান দেয় নাই না আর দেয় নাই, কামাই করে নাই। আমার শাশুড়ির কথা ওই কমেন্টে করে মানুষে। এন আমি কইছি আমার শাশুড়িরে নিহে দিমু দিয়া হেবে বরগুনা শহর ঢাকা শহর কুটিপতি হইলে হে গোটে দিয়া 6 মাস রাখি হাত দিগুনে 50 লাখ খাই এবার আবার তালাক দিয়ে দিমু। কেমন আই? হ্যাঁ, আমার মায়ের দাও, আমার শাশুড়ি রাজি। ওই দেখো ওই আমার শাশুড়ি দেখ, একসময় দেখা মরে আমার শাশুড়ি, ঠিক আছে? আচ্ছা, সবাই আমার কথা কেমন লাগছে কমেন্ট করে জানাবা। কিন্তু আজকে কমেন্ট তোমাদের ভালো লাগে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।